কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার লাহারপাড়ায় এই মুহূর্তে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার গণসংযোগ করছেন। ঝুলন্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান এখানে উপস্থিত আছেন এবং কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু এখানে উপস্থিত আছেন এবং ঝুলন্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে নিয়ে এখানে একেবারে সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট প্রার্থনা করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে লাহারপাড়া আছি, বাস টার্মিনালের পাশে লাহারপাড়ার অবস্থান এবং এখানে আগামী 8ই মের যেই কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন সবাইকে। আমরা কারা, তোমরা কারা, হাতের তালে আমরা কারা, আশর ভাইয়ের সৈনিকারা মোটরসাইকেল তালে তালে মোটরসাইকেল একই তালে মোটরসাইকেল একই সুরে মোটরসাইকেল আমরা কারা, তোমার কাছে আমার কাছে না তোমার আমার কাছে কাটলে পালা সঙ্গে যা একটু দিলাম সামনে কারা পিছনে কারা সালাম দিয়ে নির্বাচিত সাবেক মেয়র আফতার ভাই আছে দর্শক, আপনারা দেখছেন এখানকার মানুষ একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে মোটরসাইকেলের যে গণসংযোগ, এই গণসংযোগের মধ্যে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং এখানকার এলাকায় দুপাশ থেকে মানুষ একেবারে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন এবং এখানে পেছনে অনেক মানুষ যোগ দিয়েছেন এই গণসংযোগে এবং গণসংযোগ আসলে হাজারো মানুষের উপস্থিতি ইতিমধ্যে হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানকার মানুষ যেমন বলছেন তারা একজোট হয়েছে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য। একেবারে সবাই চিৎকার করে করে মোটরসাইকেলের জন্য ভোট প্রার্থনা করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আরো জোরে আরো জোরে টাকলাওয়ালা মোটরসাইকেল 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 মোটরসাইকেল। দর্শক, আপনারা দেখছেন সবাই মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা এই মুহূর্তে সবাই মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করছেন। সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে বাস টার্মিনাল এলাকার লাহারপাড়ায় আছি এবং এখানে যেমনটি লক্ষ্য করছি মোটরসাইকেল প্রতীকে সবাই ভোট প্রার্থনা করছেন এবং এখানে কক্সবাজার সদর উপজেলার ঝিলন্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান এখানে উপস্থিত আছেন এবং মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনার জন্য তারা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে এখানে যাচ্ছেন
গণসংযোগ চালাচ্ছেন এবং এখানে অনেক মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানকার আমরা দেখছি একেবারেই যুবক থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে বৃদ্ধ মানুষও নুরুল আফসারকে এক নজর দেখার জন্য আমরা লক্ষ্য করছি। দর্শক আপনারা জানেন আগামী 8ই মে এই নির্বাচনে ছিলেন এবং এখানে আমরা দেখছি এই মুহূর্তে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান তিনি নিজেই মাইকিং করছেন এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের পক্ষে তিনি সবখানে গিয়ে গিয়ে সবার কাছে ভোট প্রার্থনা করছেন। আমরা যেমনি দেখছি আজকে বিকেল থেকেই এই প্রচারণা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। আর মাদুল করে আসসালামু আলাইকুম। আর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বড় থেকে মানে প্রার্থী আফসার ভাই আমরা সালাম জানার। আফসার ভাই আমরা সালাম জানাব। আফসার ভাই আমরা সালাম জানাব। আসসালামু আলাইকুম। আর মা করলে মোটরসাইকেল আর মার করলে মোটরসাইকেল আর মার করলে মোটরসাইকেল আসসালামু আলাইকুম। আর কোনো মার করলে মোটরসাইকেল আফসার ভাই এসে আফসার ভাই আমরা সালাম জানাব। এটা আরো বোঝালাম সভাপতি মাধব ভাই আছে আমরা সালাম জানাব। দর্শক আপনারা যেমনটি লক্ষ্য করছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফসার বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের পক্ষে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান সহ তার এলাকায় একেবারে এখানে গণসংযোগ করছেন এবং সকলের কাছে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং আগামী 8ই মে যে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে তারা মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা কক্সবাজার শহরের এই মুহূর্তে লাহারপাড়ায় আছি। লাহারপাড়ার সকল মানুষের কাছে তারা বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার সালাম পৌঁছে দিচ্ছেন এবং যেমনটি আমরা লক্ষ্য করছি এখানে সকল মানুষকে তিনি বার্তা পৌঁছে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার মোটরসাইকেল মার্কার সালাম পৌঁছে দিচ্ছেন এবং মোটরসাইকেল মার্কায় একটি করে করে ভোট প্রার্থনা করছেন। এখানে আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন সকলেই এখানে উপস্থিত হয়েছেন। এখানে সমাজ কমিটি থেকে শুরু করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে তারাও এখানে এসেছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। টিপু সুলতান কক্সবাজারের ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি কিনা নিজেই মোটরসাইকেল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছেন তিনি নিজে এখানে মাঠে নেমেছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি এবং এখানে সব মানুষের কাছে আমরা যেমনটি লক্ষ্য করছি টিপু সুলতান তিনি নিজে গিয়েই বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে নিয়ে গিয়েই মোটরসাইকেল মার্কায় ভোট প্রার্থনা করছেন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। মোটরসাইকেল রাস্তাঘাটে কেন করে আর আগে সতর্ক ছিল আর আগে মিডিয়ার হইতে আর আগে সতর্ক ছিল এটা হওয়ার রাস্তাঘাটে বেকিনে আগে পশ্চিম রাস্তা আকু বুঝিও না তুমি এড়ে পুরান মানুষ এড়ে বাস ঘরের এটা আইসার হলকে রাস্তা বুঝলে রে বুঝলে হলকই বুঝলে না নগরে নগরে সতর্ক ছিলাম নাকি আর আগে হওয়ার রাস্তা করে লার পাড়া দূর রাস্তা হইতে কোনো আগে দিবে ইনশাআল্লাহ সামনে হইছম আমরা যেমনটি লক্ষ্য করছি তিনি যেমনটি বললেন লাহারপাড়ার যে উন্নয়ন সেটি তার মাধ্যমেই সংগঠিত হয়েছে এবং টিপু সুলতান যেমনটি এবার সবার কাছে বলছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আরো যেন উন্নয়ন করা যায় সেই
সেটি আসলে প্রার্থনা করছেন সকলের কাছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এখানে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে সাথে নিয়েই সকলের কাছে ছুটে যাচ্ছেন টিপু সুলতান। সকলের কাছে ছুটে যাচ্ছেন, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। আমরা একটু কথা বলবো এই মুহূর্তে ঝিলংজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান আছেন। জনাব টিপু সুলতান, যদি একটু জানাতেন, আপনার এলাকা যেহেতু আপনি নিজেই প্রচারণায় নেমেছেন মোটরসাইকেলের পক্ষে, অবস্থান কেমন যদি একটু জানাতেন? আপনি তো খুবই জনপ্রিয় চেয়ারম্যান এখানকার। ধন্যবাদ। এখানে বর্তমানে আপনারা জানেন খুব এখানে বর্তমান প্রেক্ষাপট এখানে তিনজন প্রার্থী আছে। উপজেলা ছিলেন বর্তমান 3 জন প্রার্থী আছে। আমি সবার প্রতি আমি আমার সম্মানিত ভোটারের প্রতি আহ্বান করবো, আমরা এখানে সদর উপজেলার 5 জন চেয়ারম্যান আনছি। অধিকাংশ চেয়ারম্যান আফসার ভাই কাজ করতেছে। এখানে আমরা এখানে উন্নয়ন করতেছি। এখানে এলাকায় এখানে হাজার হাজার পরিবার এখানে হাট জমিতে বসবাস করে। এখানে যেদিন এখানে কক্সবাজারের ঢাকা থেকে টিম এসে উৎসব করার জন্য এখানে আসছিল, সেই দিন আমি কমল ভাই সহ আমরা এখানে সেগুলো আমরা প্রতিরোধ করেছি। সেদিন কোন নেতা এখানে কক্সবাজারে ছিল না, এলাকাবাসীর পক্ষে কেউ ছিল না। আমরা সেদিন এলাকাবাসীর পক্ষে আমরা ঝুঁকি নিয়ে আমাদের এমপি মহোদয় সহ আমরা এখানে যারা হাট জায়গাতে বসবাস করে তাদের আমাদের নিশ্চিন্ত নিরাপত্তা দিচ্ছি। আমরা বিগত আপনারা জানেন আওয়ামী লীগ 3 মেয়ে ক্ষমতায় আছে। এখানে হাট জমি যারা বসবাস করে একটা ঘরকে উচ্ছেদ করা হয়নি। আমরা কমল ভাইয়ের নির্দেশে, মাননীয় সাংসদ কমল ভাইয়ের নির্দেশে আমরা মেডেলে নেমেছি। আমরা আপনারা যদি এলাকাবাসী, আমার ঝিলঞ্জাবাসী সবাই যদি মিলে আফসার ভাইকে ভোট দেন, আমি মনে করি এখানে আমি যে ধারাবাহিক উন্নয়ন করতেছি, তাহলে এটা আরো কি হবে, আরো বেগমান হবে। আমি আমার ঝিলঞ্জাবাসীকে বলবো, এখানে এটা দলীয় নির্বাচন নয়। এখানে দল মন নির্বিশেষে আফসার ভাই একজন গ্রহণযোগ্য মানুষ, ওনার পূর্ব অভিজ্ঞতা আছে। ওনাকে টাকা বিভিন্ন জায়গায় ওনাকে আফসার ভাইকে চিনে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে। যদি আমরা ওনাকে চেয়ারম্যান বানাতে পারি, তাহলে ঝিলঞ্জা ইউনিয়ন সহ, সদর উপজেলার 5 ইউনিয়ন সহ, পৌরসভা সহ এখানে যে আমাদের এমপি মহোদয়, মেয়র মহোদয়ের সাথে আমরা যদি আফসার ভাইকে অ্যাড করতে পারি, তাহলে একটা সুন্দর কক্সবাজার হবে। আমরা সেটা চাই। ঠিক আছে, সবাই মিলে কাজ করবো এটা ইনশাআল্লাহ। আপনি একটু যদি জানাতেন কেমন ছাড়া পাচ্ছে? আপনিও কাজ করছেন। আমি সদর উপজেলার সভাপতি হিসাবে আমি তো 5টা ইউনিয়নে ঘুরে বেড়াচ্ছি। আমাদের ভারগুয়ালিতে আমাদের খুবই ভালো অবস্থা, প্রেমকালীতে আরো ভালো অবস্থা। তারপর জিলানজাতে আপনারা দেখছেন টিপু সুলতান অলরেডি আমাদের সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আমরা এক কথাই বলতে চাই, আমরা একজন সৎ, যোগ্য এবং কর্মী বান্ধব, জনবান্ধব নেতার পিছনে আমরা অবস্থান নিয়েছি সবাই। আমরা মনে করি যদি আফসার ভাই এখানে বিজয়ী হয়, তাহলে এলাকার উন্নয়ন হবে। কারণ এই আফসার ভাইয়ের পক্ষে আজকে স্থানীয় সংসদ আলহাজ সাইমন সরোয়ার কমল ভাই ওনার পক্ষে নিয়েছেন। কক্সবাজার পৌরসভার মাননীয় মেয়র মাহরুমানের পক্ষে নিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এলাকার উন্নয়ন করতে হলে স্থানীয় সংসদের কোনো বিকল্প নেই। একমাত্র স্থানীয় সংসদে পারে এলাকার উন্নয়ন করতে, আর স্থানীয় ইউপি চেয়ারম্যান পারে। ইউপি চেয়ারম্যান পারে স্থানীয় সংসদের মাধ্যমে। স্থানীয় সংসদ যখন ইয়ের পক্ষে আছে, আমাদের প্রার্থীর পক্ষে আছে, আমরা ইনশাল্লাহ মনে করি এখানে মানে উন্নয়নের একটা জোয়ার বইবে। আর আমাদের প্রার্থী সম্বন্ধে আপনারা জানেনই, ওনার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, ওনার যথেষ্ট মেধা আছে, এগুলি কাজে লাগিয়ে উনি যেমন কক্সবাজারের আজ থেকে 20 বছর আগে উনি কক্সবাজারে এই টার্মিনাল দিয়েছিলেন। উনি যাওয়ার অনেক পরে এই টার্মিনাল এখানে হয়েছিলেন, যাতে উনি যদি এরপরে চেয়ারম্যান থাকতে অনেক আগে এই টার্মিনাল উদ্বোধন হতো। সুতরাং আমরা এই ঝিলঞ্জাবাসীকে আবেদন জানাবো, আমরা একজন সৎ যোগ্য প্রার্থীর পক্ষে কাজ করে আগামীতে যাতে আমরা সুন্দর একটা উপজেলা করতে পারি, তার জন্য ঝিলঞ্জাবাসীকে মোটরসাইকেল মার্কা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রার্থীর সাথে কথা বলতে চাই যে আপনার আমলে এই টার্মিনালটি হয়েছে, যদি একটু জানতেন আর কি কি কাজ করতে চান, অবস্থান কেমন আপনার এখানে? আমার স্বপ্ন অনেক বড় স্বপ্ন। প্রতিটি মানুষের জন্য একটা কি বলবো সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করা, এগুলা আধুনিক চিন্তা ভাবনা ইনশাআল্লাহ আমার মাথায় আছে। রাস্তাঘাটগুলো আরো উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থা, সবচেয়ে বড় কথা হলো পানীয় জলের সরবরাহ আরো অনেক বেশি বাড়াতে হবে। কারণ আমরা যে টিউবওয়েল থেকে এখন পানি খাচ্ছি, অনেকেই সেটা একদিন থাকবে না। সেই জন্য অনেক দূর থেকে পানি এনে প্রতি বাড়িতে পানি সরবরাহ করতে হবে। এগুলো কাজ হলো মূলত পৌরসভার, কিন্তু
যেহেতু এটা পৌর এলাকার বাইরে, সেহেতু উপজেলাকে এই দায়িত্ব নিতে হবে। আমার অনেক কিছু করার আছে। আমাদের বৃদ্ধ নিবাস করা যায় কিনা, আমাদের শিশু হসপিটাল করা যায় কিনা আলাদা করে, উপজেলার জন্য একটি করে আলাদা স্পেশাল একটা শিশু হসপিটাল করা যায় কিনা, এবং আরও অনেক কিছু, বাজারগুলোর উন্নয়ন করা এবং জনসমাগম স্থলে পাবলিক টয়লেটের ব্যবস্থা করা, স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করা ইত্যাদি আমাদের অনেক পরিকল্পনা আছে। নির্বাচিত হলে মানুষকে নিয়ে আবার বসে বিস্তারিত পরিকল্পনা করে ইনশাআল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব। আচ্ছা, আপনি যখন 4 বার চেয়ারম্যান ছিলেন, অনেকেই হচ্ছে সব কানে ছড়াচ্ছে আপনি উন্নয়ন করেননি, কিন্তু তখন তো সেরকম বাজেট ছিল না, এখন যেরকম বাজেট আছে সেই বিষয়টা যদি একটু বাজেট না থাকা সত্ত্বেও সেই সময় যা উন্নয়ন হয়েছে, এখন তো অনেক বাজেট থাকার পরেও সেরকম উন্নয়ন হয়নি। কক্সবাজারে শুধু প্রধান সড়ক ছাড়া ভিতরে কোনো সড়ক পাকা ছিল না, সবগুলো সড়ক আরো অনেক কিছু। এই বাস টার্মিনালটা করার সময় আমরা নেদারল্যান্ড থেকে 4 কোটি টাকা এনেছি। আমরা জমির দাম দিয়েছে নেদারল্যান্ড সরকার, কিন্তু জমির দলিল হয়েছে কক্সবাজার পৌরসভার নাম। এই টার্মিনাল আমি সম্পন্ন করে উদ্বোধন করেছি। তার 1 বছর পরে আমার মেয়াদ শেষ। তো আশা করি আরো অনেক বড় বড় পরিকল্পনা আছে, সেগুলা বাস্তবায়ন করতে পারবো বলে আমার বিশ্বাস। এমনকি অসচ্ছল পরিবারের জন্য সাপোর্ট দেওয়ার উপজেলা পরিষদ নিজেও ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। শুধু সরকার যে বরাদ্দ দেয় শুধু তা নয়, পঙ্গু অসহায় মানুষের জন্য অনেক কিছু করার আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের সাথে কথা বলছিলাম, এবং এখানে যারা ঝিলঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সবার সাথে কথা বলছিলাম। তারা সবাই একতাবদ্ধ হয়েছে মোটরসাইকেল প্রতীকে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে ভোট দিয়ে জয়যুক্ত করে কক্সবাজার সদর উপজেলাবাসীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে আরো বেশি গতি দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।